হরে কৃষ্ণ। শুভ বিজয় দশমী উপলক্ষে সকলকে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে নিত্যম ভাগবত মাসের উপস্থিত হয়েছি। ভাগবত হবে আজকে 32তম পর্ব। এই 32তম পর্বতে শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় 1 নম্বর শ্লোক থেকে শুরু করার চেষ্টা করছি। সকলে কৃপা আশীর্বাদ নিয়ে। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেহং শ্রীগুরো শ্রীযুতপদকমलं শ্রীগুরূन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথমৃतं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু অবদ্বেষু নিত্যং ভাগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকী। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতাদীনং শ্রীচৈতন্য ঈশ্বরং পরমানন্দ মাধবং। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ। নিত্যানন্দ নমস্তভং প্রেমানন্দ পদায়িনী কলকল্মষনাশায় জানবাপতয়ে নমঃ। পাদ যদীয় প্রথম দ্বিতীয় তৃতীয় তোর্যপতিত যদুর নাভিস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততানু কণ্ঠস্থরাজনবাম যদীয় মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ ললাটপটং শিরায়োপি তু দ্বাদশায় ভবতি তমাদিদেবং করুণানিধনং তমালবন্নং সুহিতয় অবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দের চরণ কমলে জানে বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আজকে ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায়। ব্যাসদেবকে শ্রীমদ্ ভাগবতম সম্বন্ধে দেবর্ষি নারদের নির্দেশ। সুতবাচ শ্লোকে আজকে 32তম পর্ব। 32তম পর্বতে প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায় পর্যন্ত শেষ করছি। আজকে পঞ্চম অধ্যায় 1 নম্বর শ্লোক থেকে শুরু করব। হরে কৃষ্ণ। শিবরা মহাজন। হরে কৃষ্ণ বদে শুভ বিজয় দশমী। হরে কৃষ্ণ।
श्रुतोवाच श्लोक 1 श्रुतोवाच अत्र तम शुकमासीन उपासनं विहस्रवा देवसी पाह विप्रसिं বিনা পানি স্বয়ং ইব। সুত গোস্বামী উবাচ বললেন, অত্র সুতরাং তম তাকে শুকম আসীন সুখে উপবিষ্ট উপায়সীনাম নিকটে যিনি বসে আছেন তাকে বৃহস্রবা অত্যন্ত সম্মানিত দেবশ্রী পাহ বলেছিলেন বিপ্রসিং বিপ্রকে বিনা পানি যিনি তারাতে বিনা ধারণ করেন শয়ন ইব স্মিত হেসে। অনুবাদ। সুত গোস্বামী বললেন, তখন দেবশ্রী নারদ সুখে উপবিষ্ট হয়ে স্মিত হেসে বিপ্রসিকে ব্যাসদেবকে বললেন। আগে শ্লোকে আমরা কি পেয়েছি? পূর্বে বর্ণিত হয়েছে ব্যাসদেব যখন তার অসন্তুষ্টির জন্য অনুশোচনা করছিলেন তখন নারদ মুনি সরস্বতী নদীর তীরে তার আশ্রমে এসে উপস্থিত হলেন। নারদ মুনি শুভাগমে শিলা ব্যাসদেব শ্রদ্ধা সহকারে উঠে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে যেভাবে সম্মান প্রদর্শন করা হয় সেভাবে তাকে অভ্যর্থনা করলেন। এখন এখানে সুত উবাচ সুত গোস্বামী বলতেছে ঋষিদেরকে। এখন দেবশ্রী নারদ সুখ উপবিষ্ট হয়ে স্মিত হেসে ব্যাসদেবকে বললেন। আবার ব্যাসদেবকে কি বলেন তাৎপর্যতে শোনেন। অজিত দাস। হরে কৃষ্ণ প্রভু, শুভ বিজয় দশমীর হরে কৃষ্ণ, প্রণাম। সুত গোস্বামী তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। নারদ মুনি তখন হাসছিলেন, কেননা তিনি মহর্ষি বেদব্যাসের অসন্তোষের কারণ ভালোভাবে জানতেন। বেদব্যাসের অসন্তুষ্টির কারণ ছিল ভগবদ্ভক্তির বিজ্ঞান পূর্ণরূপে প্রদানের তার অক্ষমতা, যা তিনি ধীরে ধীরে বিশ্লেষণ করবেন। নারদ মুনি তার সেই ত্রুটির কথা জানতেন এবং ব্যাসদেবের মনের অবস্থা তা সমাপ্ত করেছিলেন। হরে কৃষ্ণ। মাতাজি অজিত হরে কৃষ্ণ, আপনাকে প্রণাম। সৌরভ ব্রাহ্মণ। হরে কৃষ্ণ প্রভু, শুভ বিজয় দশমীর প্রণাম। তপ্ত প্রেমা হরে কৃষ্ণ যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এখন ভাগবতম আজকে তাড়াতাড়ি ক্লাস দিছি, কেন ওমান টাইম 8:30টায় মাতাজিদের ক্লাস আছে। মঙ্গলবারে করতে পারিনি, আমরা পুজোতে গেছি, তাই মঙ্গলবারে ক্লাস আজকে দিছি। আজকে আমি চিন্তা করছি আধা ঘন্টা হলে ক্লাস দিই। নিত্যং ভাগবত সেবা থেকে কেন বঞ্চিত হব? মানে 8 দিনে এক সপ্তাহে ক্লাস দিতে চাই, একদিন গ্যাপ দিতে আর ইচ্ছা করে না। আপনাদের আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসা পেয়ে আমি রোজ ক্লাস দিতে ইচ্ছা করে। এগুলি হচ্ছে আপনাদের আশীর্বাদে। ঠিক আছে অজিত, হরে কৃষ্ণ। সবাইকে বিজয় দশমী শুভেচ্ছা, অভিনন্দন। আপনাকে অভিনন্দন। তপ্ত মা হরে কৃষ্ণ, প্রণাম মামি। হরে কৃষ্ণ আজি, হরে কৃষ্ণ, প্রণাম। সৌরভ ব্রাহ্মণ। হরে কৃষ্ণ মাতাজি, শুভ বিজয় প্রভু আপনাকে। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখন প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় থেকে শুরু করছি। আজকে 1 নম্বর শ্লোক, কালকে 10টা শ্লোক পাঠ করছি। শিল্পী রানী দেবী। হরে কৃষ্ণ। শুভ বিজয় দশমীর হরে কৃষ্ণ। তো এখন অসন্তুষ্টির কারণ এই 4র্থ অধ্যায় পুরোই বলি আছি। অসন্তুষ্টিটা কি? হরে কৃষ্ণ। প্রণাম। অসন্তুষ্ট হচ্ছে যে ব্যাসদেব জগতের মঙ্গলের জন্য যখন সরস্বতী নদীর তটে স্নান সমাপন করে ধ্যানস্থ হলেন, ধ্যানের মধ্যে কি দেখতে পেল? জগতের মানুষের অধঃপতন দেখতে পেল। অধঃপতন দেখে ধ্যান সমাপ্ত করে অনেক শাস্ত্র আদি অনেক বেদ রচনা করছেন, কিন্তু মনে অসন্তুষ্টির কারণ আসলো। কেন? যাকে নিয়ে সন্তুষ্টি হবে, সন্তুষ্টি। আমরা ভাগবতম ক্লাস দিচ্ছি, পাঠ করতেছি, শ্রবণ করতেছেন, কেন?
ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, গুরুদেবের সন্তুষ্টি বিধানের জন্য, নিজের সন্তুষ্টির জন্য। তো নিজে যদি অসন্তুষ্টি থাকে তাহলে ভাগবতম পাঠ করতে ইচ্ছা করবে। মন অশান্তি নেই, কেউ ভাগবতমে প্রবেশ করতে পারে এবং গীতা পাঠ করতে পারে না, মনে সন্তুষ্টি লাগবে। আমি আগে সপ্তাহে 6 দিন দিছি ক্লাস, এখন আস্তে আস্তে দেখছি 7 দিনে 7 দিন দিতে ইচ্ছা করে। কেন? আপনাদের কৃপা আশীর্বাদে মনে সন্তুষ্টি লাগতেছে, আনন্দ লাগতেছে, তাই আপনাদের কাছে উপস্থিত হই প্রত্যেক দিন। আমি চিন্তা করছি আধা ঘন্টা 1.5 ঘন্টা আছে মাতাজিদের ক্লাস দেওয়া, এর আগে ভাগবতম ক্লাস দিয়ে নিই, 3-4 শ্লোক যতটুকু পড়তে পারি। একটা শ্লোক, একটা রাধা, এক শব্দ যদি আমরা উচ্চারণ করি, এতে ভগবান সন্তুষ্ট এবং ভগবান আমাদেরকে কি করবে? কৃপার বর্ষা করবে। ভগবান সামনে আছে, শুনতেছে, আনাসে খানাসে আছে, 14 জন সাক্ষী আছে, আমরা কি করতেছি না করতেছি। ঠিক আছে। আর এই যে দুর্গা দেবীর কাছে সবাই কি চাইছেন, কে কি চাইছেন জানি না, তবে দুর্গা দেবীর কৃপায় আমরা আজকে ভক্তি করতেছি, এই ভাগবতম করতেছি, ভাগবতম আপনাদেরকে শ্রবণ করাচ্ছি। কার কৃপায়? দুর্গা দেবী এবং শিবের কৃপায়। পরম বৈষ্ণবী মাতা দুর্গা দেবী আর পরম বৈষ্ণব শিরোমণি শিব ঠাকুর। তো তাদের কৃপায়, ওনাদের কৃপায় আমরা আজকে ভক্তি করতে পারছি। হরে কৃষ্ণ, শ্রীজন ব্রাহ্মণ, হরে কৃষ্ণ প্রভু। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই অসন্তুষ্টির কারণ এই শ্লোকে জানালো কে? সুত গোস্বামী নৈমিষারণ্য ঋষিদেরকে ব্যাসদেবের অসন্তুষ্টির কারণটা বর্ণনা করছে। এখন 1 নম্বর শ্লোক গেল, এখন 2 নম্বর শ্লোকে প্রবেশ করতেছি। হরে কৃষ্ণ। শ্লোক 2। পরাশর্য মহাবাকো পরিতুষ্যতি শারীর আত্মা ভরত কচ্ছিত আত্মানা। হরে কৃষ্ণ। লাইভটা বন্ধ হয়ে গেছিল, নেটের সমস্যা, তো এখন চালু হয়েছে। হরে কৃষ্ণ। এখন 2 নম্বর শ্লোকটা আবার পাঠ করতেছি। নারদ উবাচ পরশচ্চ মহাবাহো ভরত কচ্চিৎ আত্মানা পরিতুষ্যন্তি শারীর আত্মা মনস এব বা। অনুবাদ। নারদ উবাচ বললেন, পরশ্বরের পুত্র মহাবাহু পরিতুষ্যন্তি সন্তুষ্ট হয়ে কি? শারীর দেহকে, আত্মা মনস মনকে, এব অবশ্যই, বা অথবা। বিন্দু দে। হরে কৃষ্ণ দিদি, শুভ বিজয় দশমীর প্রণাম। তো এই পরশ্বর পুত্র ব্যাসদেবকে সম্বোধন করে নারদ মুনি জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার দেহ অথবা মনকে তোমার স্বরূপ বলে মনে করে সন্তুষ্ট হয়েছ? একটু একটু তিরস্কার করতেছে নারদ মুনি। কাকে? ব্যাসদেবকে। বলছে যে পরশ্বর পুত্র ব্যাসদেবকে সম্বোধন করে নারদ মুনি জিজ্ঞাসা করলেন, তুমি যে অসন্তুষ্ট হয়েছ, তোমার দেহ এবং মনকে তোমার স্বরূপ বলে মনে করে সন্তুষ্ট হয়েছ? একটু তিরস্কার দিয়ে কথা বলছে নারদ মুনি। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। নারদ মুনি এখানে ব্যাসদেবের অসন্তুষ্টির কারণ ইঙ্গিত করেছেন। অসন্তুষ্টির কারণটা আচ্ছা না মোরে। হরে কৃষ্ণ। শুভ বিজয় দশমীর শুভেচ্ছা রইল। হরে কৃষ্ণ। মহিষী পরাশ্বরের পুত্র ব্যাসদেবের পক্ষে এভাবে বিষণ্ণ হওয়া উচিত নয়। কার পক্ষে? মহিষী ব্যাসদেবের পক্ষে এভাবে অসন্তুষ্টি বা বিষণ্ণ হওয়ার উচিত নয়। এক মহান পিতা মহান সন্তান রূপে দেহ অথবা মনকে আত্মা বলে মনে করা তার উচিত হয়নি। কি করছে? দেহ এবং মনকে আত্মা বলে মনে করা কার? ব্যাসদেবের উচিত হয়নি। অল্পজ্ঞ মানুষেরা দেহ অথবা মনকে তাদের স্বরূপ বলে মনে করতে পারে, কিন্তু ব্যাসদেবের পক্ষে সেটি করা উচিত হয়নি।
জীব যতক্ষণ পর্যন্ত না জড় দেহ এবং মনের অতীত বিশুদ্ধ আত্মা জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রসন্ন হতে পারে না। আর্চনা মরি হরে কৃষ্ণ, তোমাকে হরে কৃষ্ণ। জীব যতক্ষণ পর্যন্ত না জড় দেহ এবং মনের অতীত বিশুদ্ধ আত্মা জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রসন্ন হতে পারে না। তো প্রসন্ন হতে হলে কি করতে হবে? আমাদের নিরন্তর ভগবানের চিন্তায় মগ্ন থাকতে হবে, ভগবানের লীলা বিলাস পাঠ করতে হবে, শ্রবণ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, তার নিত্যং ভাগবত সেবা করতে হবে, গীতা ভাগবতম এবং জপ করতে হবে। এটা নিত্য সেবাতে আসে যাচ্ছে। তাহলে আমরা কি হবে? আত্মার প্রসন্নতা লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। এখন প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায় 1-2 নম্বর শ্লোক পর্যন্ত আছে। মাঝখানে একটু লাইট বন্ধ হয়ে গেছিল, তাই এখন ঠিক আছে। রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। নন্দা মাতাজি, শুভ বিজয়া দশমীর আশীর্বাদ। হরে কৃষ্ণ। হ্যাঁ, তো এখন 2 নম্বর শ্লোক শেষ হলো, এখন 3 নম্বর শ্লোকে প্রবেশ করতেছি। এগুলো ছোট ছোট, তো দেখতেছি কতটুকু পর্যন্ত পড়তে পারি, কেন কি মাতাজিদের ক্লাস আছে 8:30 ওমান টাইম, 8:30 বাংলাদেশ টাইম 10:30। হরে কৃষ্ণ। নমস্কার। হ্যাঁ, নমস্তে। হরে কৃষ্ণ। অনুবাদ। তোমার প্রশ্নগুলি ছিল, অনুবাদ। জিজ্ঞাসিতম সুসম্পন্ন অপিতে মহৎ অদ্ভুতম কৃতবান ভারতম যতম সর্বাত্মা পরিবিংহিতম। জিজ্ঞাসিতম পূর্ণরূপে অনুসন্ধান করে, সুসম্পন্নম